দেখবেন বাড়িতে যাদের ফ্রিজ থাকে না তাদের একটা সমস্যা ঠিকই হয়, যেটা হচ্ছে যে বাড়িতে যদি কেউ 1 কিলো 1.5 কিলো মাংস নিয়ে চলে আসে বাড়ির কর্তারা, তাহলে হয়তো আমরা সম্পূর্ণ সব মাংসটা না রাঁধতে পারলে এভাবে করে হয়তো হলুদ দিয়ে একটু ভেজে রেখে দিই পরের দিন রাঁধবো বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি আপনাদের সঙ্গে সেইরকমই একটা মাংস রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার এই মাংসটা আগের দিনের আনা, মানে গতকালকেই মাংস আনা হয়েছিল একটু বেশি করে, তাই কিছুটা মাংস এভাবে হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, আর সেটাকেই আজকে আমি রান্না করব। বেশিরভাগ এই সমস্যাটা আমাদের মতন গ্রাম বাংলার মানুষদের বেশি করে এই অসুবিধার পড়তে হয়। তো তাতে কোনো ব্যাপার নেই, যেমন অসুবিধা আছে তেমন তার সুবিধাও আছে। তো আমরা যাই হোক এভাবেই হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে ভেজে রেখে দিই পরের দিন রান্না করব বলে। তো চলুন আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। মশলাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে 2টো এলাচ, 2টো তেজপাতা আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো ছাঁচি পেঁয়াজ, তাই এগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় বড় পেঁয়াজ থাকে তাহলে আপনারা এমনি যেমনভাবে কুচিয়ে নিতে পারেন কুচিয়ে নেবেন। তো দেখুন পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম। আর চিনির ওপর যদি পেঁয়াজ দেওয়া হয় পেঁয়াজের কালারটা কিন্তু খুব মিষ্টি হয়, ঠিক ওই হালকা বাদামি বাদামি রঙটা চলে আসে। এদিকে যে লাল রঙের মশলাটা আপনারা দেখছেন এটা আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে বাটা। আর এদিকে যে সাদা রঙের মশলাটা রয়েছে এটা কিন্তু আদা রসুন বাটা। আমি আপনাদেরকে এগুলো যখন গোটা অবস্থায় ছিল দেখিয়ে দিয়েছি। এখন এই 2 ধরনের মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন সুন্দরভাবে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগের দিনে বাসি মাংসটাকে দিয়ে দিলাম। এখন তো শীতকাল পড়ে গেছে, তাই বাসি মাংসগুলো অনেকটাই ঠান্ডায় জমে গেছিলো, তাই এটা থেকে খুব তাড়াতাড়ি একটা জল বেরিয়ে আসছে। তো এটা গতকালকে আমি শুধুমাত্র হলুদ দিয়ে এটাকে কষিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটোর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। হলুদটা পরিমাণ মতন দেবেন, কেননা আগের দিনে যখন আমি মাংসটা ভেজেছি তখন এর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়েছি, লবণ দিইনি, শুধুমাত্র হলুদ দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা খুলে এবার টমেটোগুলোকে সুন্দরভাবে একটুখানি ম্যাশ করে নিয়েছি। খুন্তির সাহায্যে একটুখানি দোলে দোলে দিলেই এই টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। এখন আমি এর মধ্যে 2টো জিনিস দেবো, এই 2টো জিনিস কিন্তু খুবই মাস্ট। তো চলুন কি দিয়ে আপনারা একটু দেখে নিন। এখন আমি দিয়ে দেবো হচ্ছে বেশ কতগুলো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতন টমেটো সস। এখন এই 2টো জিনিসকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, এতক্ষণ যে মশলার সঙ্গে আমি মাংসটা কষিয়েছি ততক্ষণ যে টেস্টটা ছিল, কিন্তু তার ওপর যখন আমি এই কাঁচা লঙ্কা চেরা আর এই টমেটো সসটা দিয়েছি না, এই 2টো জিনিস দেওয়ার জন্য তরকারির টেস্টটা একদম পাল্টে গেছে। একদম ভীষণ একটা স্বাদ হয় এই 2টো জিনিস যদি লাস্টে একটুখানি দিয়ে দেওয়া হয় না, তরকারিটার ভীষণ একটা স্বাদ চলে আসে। জানি না কেন আমার কাছে ফ্রেশ চিকেন রান্নার থেকে আগের দিনে কষে রাখা বাসি মাংস পরের দিন রান্না করে যে এত ভালো লাগে খেতে, কি বলি আপনাদেরকে। এটা আবার আলু দিয়ে ঝোল খেতেও ভালো লাগে। তো একদিন ওটাও না হয় শেয়ার করব। তবে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে যাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্টে জানিয়েন। আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। অনেকেই আমাকে কমেন্ট করেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ বললে কম হবে, কেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক সহযোগিতা বাড়িয়ে দেয়। সবাই একটু আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন রান্নার সঙ্গে। টাটা।